যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে আমার আল্লাহ পাক একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখাবে। কেউ আগে চাখবে আর কেউ পরে চাখবে। মনে রেখে দিও, অবশ্যই তোমাকে একদিন না একদিন আমার আল্লাহ পাক মৃত্যুর স্বাদ কিন্তু চাখাবে। মনে রাখবে, মানুষ যখন মারা যাবে ওই মানুষটাকে সর্বপ্রথম গোসল দেওয়া হবে। মানুষ যখন মারা যাবে ওই মানুষটাকে গোসল দেওয়ার পর ওই মানুষটা জানাজা আদায় করা হবে। এ যুবকেরা, মানুষ যখন মারা যাবে ওই মানুষটা জানাজা আদায় করার পর ওই মানুষটাকে খাটিয়াতে তুলে নিয়ে কবরস্থানে হাজির করা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইতুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তোমাকে আমাকে রেখে দিয়ে চলে আসা হবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দিও, তোমার কবরে তোমার বাপ যাবে না, তোমার কবরে তোমার মা যাবে না, তোমার কবরে তোমার ভাই যাবে না, তোমার কবরে তোমার বোন যাবে না, তোমার কবরে পাড়া প্রতিবেশী যাবে না, তোমার কবরে আত্মীয় স্বজন কেউ যাবে না। এ যুবকেরা, তোমাকে দাফন দিয়ে দেওয়ার পরেতে তোমার কবরের মধ্যে দুইজনা ফেরেশতা হাজির হয়ে যাবে। মুনকার নেকির চলে আসবে, আওয়াজগুলো দাঁড়িয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি দাঁড়াবে বলেন? জোরে বলুন। নামাজ দাঁড়াবে, ডান দিকে রোজা দাঁড়াবে, বাঁ দিকে হজ যাকাত, পায়ের দিকে তাসবিহ তেলাওয়াত। একই কথায় আপনার জীবনের নেক আমলগুলো কিন্তু আপনার কবরের সাথী হবে। কবরে দাদা হুজুর যাবে, বড় হুজুর যাবে, মেজ হুজুর যাবে, ন হুজুর যাবে, ছোট হুজুর যাবে। কোন হুজুর কবরে যাবে, তোমার দাদা হুজুর ছুটিয়ে ফেলবে ফেরেশতা। দুটো ফেরেশতা আসবে কবরে, একটা কানা আর একটা কালা। একজন দেখতে পাইনি আর একজন শুনতে পাইনি। মানে কেমন মার হবে বুঝতে পেরেছেন তো? দুটো ফেরেশতা। এবার এই কথাটা শুনে আপনারা মনে মনে করতে পারেন যে এই হুজুরটা দাদা হুজুরের সেলসেলার ভাইরা নাকি, বলো তো? না না, সেলসেলার মধ্যে আমি ঠিকই আছে। আপনি সেলসেলার বাইরে, আমি সেলসেলার বাইরে না, আপনি সেলসেলার বাইরে। মায়ের থেকে মাসির দরদ বেশি হয়েছে। হ্যাঁ, দাদা হুজুরকে তুমি ভালোবাসো, আমি ভালোবাসিনি। যেমন তুমিও দাদা হুজুরের মুরিদ, আমিও তো দাদা হুজুরেরই মুরিদ। কিন্তু যেটা হক সেটা বলতে হবে তো। আমার থেকে তোমার দরদ বেশি, আমার খুনের সম্পর্ক, আমার রক্তের সম্পর্ক। তোমার থেকে চারা না হলেও আমার দরদটা বেশি। তবে দরদ বেশি হলে তো কিছু করার নেই, যেটা ইসলাম সেটা তো বলতে হবে। দাদা হুজুর আমাদের কবরে আপন হবে না, আমাদের কবরের জীবনের নেক আমলগুলোই কিন্তু কবরের সাথী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজ যদি করো তবে কামিয়াব, কাজ যদি না করো কোনো রাস্তা নেই। দাদা হুজুর কাজ করেছে, আল্লাহ তিনার কবরকে নুরানিতে নূর করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 হুজুর কাজ করেছেন, আল্লাহ ইনাদের কবরগুলো গোলাপ ফুলের বিছানা করে রেখেছে। আপনি কাজ করেন, আপনারটাও জান্নাতের টুকরা হবে। আপনি কাজ না করলেও আপনারটাও জাহান্নামের কিন্তু একটা গর্ত হবে। ও হুজুর হোক, আম মানুষ হোক, যেই হোক, কাজ করলে রেহাই, কাজ না করলে রেহাই নেই। কথা ঠিক না বলবো? এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, মনে রেখে দিও, কবরে আমাদের নেক আমলগুলো সাথী হয়ে যাবে। কিন্তু একটু ভেবে রাখবে, নামাজ তো সবাই পড়ে, সবার কবরে নামাজ কিন্তু সাথী হবে না। রোজা তো সবাই রাখে, এই রোজা কিন্তু সবার কবরে সাথী হবে না। এ যুবকেরা, অবশ্যই তোমাকে ইমানদার হতে হবে, তারপরে তোমাকে নামাজ পড়তে হবে, তবেই তো তোমার নামাজ কবরের সাথী হবে। অবশ্যই তোমাকে ইমানদার হতে হবে,
তারপরে তোমাকে রোজা রাখতে হবে, তবেই তো তোমার রোজা কবরের সাথী হয়ে যাবে। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রাখবেন মুমিনকে কবর দেওয়া হয়, মুনাফিককেও কবর দেওয়া হয়, কাফিরকেও কবর দেওয়া হয়। যদি বলেন কাফিরকে আবার কেমন কবর দেওয়া হয়, ওটা বাদ দিলাম, ওটা বললে আপনাদের বুঝতে চাপ হবে। এই দুটো বলি, মুমিনকেও কবর দেওয়া হয় আর মুনাফিককেও কবর দেওয়া হয়। এই দুজনার কবরে নামাজ সাথী হবে না, না, মুনাফিকের কবরে কখনো আমল সাথী হবে না। একই কথা, ঈমানদারের কবরে আমল সাথী হবে। এ যুবকেরা, নামাজকে আমার আল্লাহ আমল করেছে, রোজাকে আমার আল্লাহ আমল করেছে, হজকে আল্লাহ আমল করেছে, যাকাতকে আমার আল্লাহ আমল করেছে, তাসবিহকে আমার আল্লাহ আমল করেছে। তবে মনে রেখে দিও, নামাজ মানে আমল না। নামাজ যেমন আমল, আবার এই নামাজ কিন্তু আমল নয়। কেননা মুমিন যদি পড়ে তবে আমল, মুনাফিক যতই পড়ুক ওই নামাজ আমল হবে না। বুঝতে পারছেন আমার কথা? কেন বেশি গুছিয়ে বলার টাইম নেই। নামাজ আমল, নামাজ মানেই আমল যদি মনে করেন এটা ভুল হবে। মুমিন যদি পড়ে তবে আমল, মুনাফিকের নামাজ ওটা আমল নয়। এ যুবকেরা, কবরে যদি আমলকে সাথী করতে যাও, তাহলে তোমাকে আমাকে দুনিয়া জমিনে আগে ঈমানদার হতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। আগে তোমাকে আমাকে ঈমানদার হতে হবে, তারপরে রোজা রাখতে হবে। আগে তোমাকে আমাকে ঈমানদার হতে হবে, তারপরে আমাকে তোমাকে হজ করতে হবে। কেননা ঈমানদারের নামাজ আমার আল্লাহ কবুল করে নাই, আর মুনাফিকের নামাজ আমার আল্লাহ পাক কিন্তু নাই না। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নামাজ আমার আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেছে, কিন্তু আমার আপনার নামাজ পড়ার আগে আমাকে আপনাকে জানতে হবে আমার আল্লাহ কাদের জন্য নামাজকে ফরজ করেছে। আমরা মনে করি আমার আল্লাহ আমার আপনার জন্য নামাজ ফরজ করেছে, কিন্তু হাকিকাত তো এটা আপনার আমার জন্য নামাজ ফরজ নয়। যদি বলেন কি বলছেন আপনি, হ্যাঁ ঠিকই ওয়াজ করছি, নামাজ আপনার আমার জন্য ফরজ নয়। এ যুবকেরা, কেননা আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে পৃথিবীর মানুষের জন্য। আমার আল্লাহ পাক নামাজকে ফরজ করেননি। আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের জন্য নামাজ ফরজ করেছে, উসমান গানির জন্য নামাজ ফরজ করেছে, ওমর ফারুকের জন্য নামাজ ফরজ করেছে, মাওলা আলীর জন্য নামাজ ফরজ করেছে। আবু জেহেলের জন্য নামাজ ফরজ ছিল না, আবু লাহাবের জন্য নামাজ ফরজ ছিল না, উতবার জন্য নামাজ ফরজ ছিল না, সাইবার জন্য নামাজ ফরজ ছিল না। এ যুবকেরা, আবু জেহেলের জন্য ফরজ নয়, আবু বকরের জন্য ফরজ। কেন আবু জেহেলের জন্য ফরজ ছিল না? আবু জেহেলও মানুষ ছিল, আবু বকরও মানুষ ছিল। আবু জেহেলের 2 পা ছিল, আবু বকরেরও 2 পা ছিল, দুজনাই তো মানুষ ছিল। আবু জেহেলের জন্য নামাজ ছিল না, আবু বকরের জন্য নামাজ ছিল। কেন? এই জন্য আবু জেহেল ঈমানদার ছিল না, তাই ওর জন্য নামাজও ছিল না। আবু বকর ঈমানদার ছিল, তাই আবু বকরের জন্য 5 ওয়াক্তের নামাজও ছিল। আমার কথা বুঝছেন আপনারা? মানুষ জাতির জন্য নামাজ ফরজ আল্লাহ করেন না। হিন্দুর জন্য নামাজ ফরজ, খ্রিস্টানের জন্য নামাজ ফরজ, ইহুদির জন্য নামাজ ফরজ, পাঞ্জাবির জন্য নামাজ ফরজ না, ঈমানদারের জন্য নামাজ ফরজ। অর্থাৎ আবু জেহেলের জন্য ফরজ নয়, আবু বকরের জন্য ফরজ। আবু জেহেলের জন্য ফরজ নয় কেন? আবু জেহেল ঈমানদার নয়, তাই ওর জন্য নামাজ ফরজ নয়।
ওর জন্য নামাজ ফরজ নয়, ওর জন্য ইসলামে দাখিল হওয়া এটা ফরজ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ কলমা পড়ে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, নবীকে নবী বলে মেনে নেওয়া, এটা এর জন্য ফরজ। যখন এটা মেনে নেবে তারপরে এর উপরে হবে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমার কথাটা বুঝতে পারছেন তো আপনারা? তাহলে মানুষ জাতির জন্য নামাজ নয়, ঈমানদারের জন্য নামাজ। ঈমানদারের জন্য নামাজ, আপনার আমার জন্য নামাজ নয়। হ্যাঁ, আপনি আমি যদি ঈমানদার হই তাহলে আপনার আমার জন্য নামাজ ফরজ। আপনি আমি যদি ঈমানদার, আমার কথা বুঝতে পারছেন না? আপনাদের এই মেমোরির বাইরে চলে যাচ্ছে যে কি বলছে বলতে গেলে। এমন বুঝতে পারছেন তোমার কথা? আপনার আমার জন্য তখন নামাজ ফরজ হবে যখন আমি আপনি ঈমানদার হব। দাড়িওয়ালা টুপিওয়ালা নয়, কাফেরেরও দাড়ি আছে, কাফেরেরও টুপি আছে, ও বাদ দাও, ওর জন্য নামাজ নয়, ঈমানদারের জন্য নামাজ। আপনি আমি যদি ঈমানদার হই তাহলে আপনার আমার জন্য নামাজ ফরজ। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ঈমানদার যখন আমার আল্লাহকে সিজদা দেয়, ঈমানদার যখন আল্লাহকে সিজদা দেয়, ওই কপালটা দুনিয়ার কোন জায়গায় পড়ে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। ঈমানদারের সিজদা, মুনাফিকের সিজদা না, ঈমানদারের সিজদা। এ যুবকেরা, হাদিস শরীফের মধ্যে রয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। কিন্তু মনে রেখে দিও, অবশ্যই তোমাকে ঈমানদার হতে হবে। তুমি যদি ঈমানদার হও, তুমি যদি নামাজ পড়ো, তবেই তো তোমার নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাত, তোমার নামাজ জান্নাতের চাবি হয়ে যাবে। তুমি যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হও, তুমি যতই নামাজ পড়ো, তোমার নামাজটা জান্নাতের চাবি হবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, এই কথাগুলো শুনে কি বুঝছেন? এই কথাগুলো শুনে এটাই বুঝলেন, আমল আর ঈমান দুটো এক জিনিস নয়, দুটো আলাদা 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 পার্ট। নামাজটা হলো আমল, রোজাটা হলো আমল, হজটা হলো আমল, যাকাতটা হলো আমল, দাড়িটা হলো আমল, টুপিটা হলো আমল, জুব্বাটা হলো আমল, বাপ মার খেদমত করাটা হলো আমল, কোরআন তেলাওয়াত করাটা হলো আমল, তাসবিহ পড়াটা হলো আমল। এ যুবকেরা, ইত্যাদি এগুলো আমল। ঈমান এটা একটা আলাদা পার্ট। নামাজ কখনো ঈমান হতে পারে না, ওটা হলো আমল। কিন্তু মনে রেখে দিও, ঈমান একটা আলাদা পার্ট, আলাদা পার্ট। নামাজের মধ্যে ঈমান নয়, ঈমানের মধ্যে নামাজ রয়েছে। রোজার মধ্যে ঈমান নয়, ঈমানের মধ্যে রোজাটা রয়েছে। এ যুবকেরা, জীবনে যদি নামাজ কাজা হয়ে যায়, অবশ্যই আমাদের নামাজ কাজা রয়েছে। আল্লাহকে বলেন, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, 5 বার মাফ চান, 10 বার মাফ চান। মনে রাখবেন, আমার আল্লাহ বড় দয়াময়। আমার আল্লাহ পাক আজ না হলো কাল তিনি তিনার দয়া দিয়ে তোমার নামাজ কাজার গুনাহকে মাফ করে দেবে। কিন্তু মনে রেখে দিও, নামাজ কাজা করার জন্য কোনো আলেমের খারের মাজার নাই, তোমাকে বেঈমান কাফের বলবে। নামাজ কাজা করার জন্য তোমাকে গুনাহগার বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে খাতাকার বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে বদকার বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে ফাসিক বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে জাহান্নামী বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে ফাজিল বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে নিকৃষ্ট বলা হবে। এ যুবকেরা, কিন্তু মনে রেখে দিও, আমার নবীর শানে তিল পরিমাণ, কাতরা পরিমাণ, সরষের দানার থেকেও ক্ষুদ্র পরিমাণ যদি বেয়াদবি করে ফেলো, ওখানে তোমাকে গুনাহগার বলা হবে না, ওখানে তোমাকে খাতাকার বলা হবে
হবে না, ওখানে তোমাকে বদকার বলা হবে না, ওখানে তোমাকে খারাপ বলা হবে না, ওখানে তোমাকে নিকৃষ্ট বলা হবে না, ওখানে তোমাকে পাপী বলা হবে না, ওখানে তোমাকে ফাসিক বলা হবে না, ওখানে তোমাকে ফাজিল বলা হবে না। সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের উলামাদের একটাই রায়, আমার নবীর শানে সরষে পরিমাণ বেয়াদবি করার জন্য তুমি বেঈমান কাফের হয়েছো, তুমি বেঈমান কাফের হয়েছো, তুমি বেঈমান কাফের হয়েছো। নামাজ কাজা করার জন্য গুনাহগার হলে, নবীর শানে বেয়াদবি করার জন্য বেঈমান হলে, এই রকমটা কেন হলো? এই জন্য হলো আমার আল্লাহ নামাজকে আমল করেছে, আর মদিনা ওয়ালাকে আমার আল্লাহ আপনার আমার জন্য ঈমান করেছে। আমার কথা বুঝছেন আপনারা? দুটো বিষয়, একটা ঈমান আর একটা আমল। দেখেন, ওই আলোচনা আমি আপনাদের কাছে করার চেষ্টা করছি যেটা শুনে আপনার ফায়দা হবে। দাদা হুজুরের ঘটনা বললে আপনারা কেউ আমার সাথে ঝগড়া করবেন না, এটা আমার একদম দীর্ঘ বিশ্বাস। যদি কেউ এসে বলে দাদা হুজুরের কথা বাদ দেন, উপরন্তু মনে হয় তার পিঠের চামড়া লাল হয়ে যাবে। দাদা হুজুরের ঘটনা শুনলে আপনাকে আমাকে আটকে দেবেন নাকি গ্রামে? খুশি হবেন, আমাদের পীরের কথা হচ্ছে। কিন্তু আমার বক্তব্য হলো, দাদা হুজুরের ঘটনাটা পরে শুনবেন, আগে ওই ওয়াজগুলো আমাদের শোনা দরকার, যে ওয়াজগুলো শুনে আমাদের ফায়দা হবে। তাহলে দাদা হুজুরের ওয়াজ শুনে কি আমাদের ফায়দা হবে না? অবশ্যই হবে। ওয়াজ দুরকম, একটা ফাজাইলের আর একটা আকায়েদের, একটা ঘটনামূলক ওয়াজ আর একটা ঈমান আকীদার ওয়াজ। আমাদের মূল সম্পদ হলো ঈমান। হুজুর পাককে আমার আল্লাহ আপনার আমার জন্য ঈমান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নামাজ, আমরা আমাদের জীবনে নামাজ কাজা হয়, হয় না? হয় না? আমি এখানে বসে ওয়াজ করছি, মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বলছি, আপনারা মনে করছেন ফেরেশতা নেমেছে। না না, আপনি যদি মনে করেন যে ইনার মনে হয় কোনো গুনাহ নেই, এইটা ভাবার জন্য আপনার গুনাহ হবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আপনারা যদি মনে করেন যে আমার দাদা হুজুরের আওলাদ এসছে, আমাদের ভাইজান এসছে, ওয়াজ করছেন, মনে হয় এর কোনো গুনাহ নেই, এইটা যদি আপনি মনে করেন, আমার সম্বন্ধে এই ধারণাটা আপনার করার জন্য আপনার গুনাহ হবে। কেন? আমার জীবনে গুনাহ আছে। তা আপনি জানেন না আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন, আনা খাতিমুন নবী, আমি গোলাম শেষ, আর নবী আসবে না, নবী আসার দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। বেগুনা মাসুম কারা? দুজনা। এক নম্বর হলো নবীরা, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাকের ফেরেশতারা। এই দুজনা বাদ দিয়ে যে যত বড়ই হুজুর হোক, প্রত্যেকে গুনাহগার। আমার কথাটা বুঝছেন তো আপনারা? কম বেশি, কম বেশি হতে পারে, আমার গুনাহ বেশি আপনার গুনাহ কম, আবার এটাও হতে পারে আপনার গুনাহ বেশি আমার গুনাহ কম। কার কত গুনাহ তো দুনিয়ার কেউ জানে না, জানে তো আল্লাহ। কিন্তু আমরা উভয়ে গুনাহগার। এখানে বসে ওয়াজ করছি, আমাদের প্রত্যেকের জীবনে নামাজ কাজা আছে না না? আপনাদের কাজা হয় না? হয় না? আমার হয়, আমার এখনো হয়। বলবেন এখনো হয়? হ্যাঁ এখনো হয়। লুকোবার কিছু ব্যাপার নেই তো আপনাদের কাছে, লুকিয়ে কি লাভ হবে? যেটা সত্য সেটা তো মানুষকে শোনাতে হবে। চিটিংবাজি করতে তো আমি আসিনি এখানে। আমার হয় নামাজ কাজা, মাঝে মধ্যে ওই ফজরের নামাজটা কাজা হয়ে যায় আমার। এই খেদমত হচ্ছে, খেদমত, এখানে খেদমত করব, আবার এক জায়গায় খেদমত করব। অনেক সময় কি হয় জানেন, খেদমত বেশি হয়ে যায়। তখন কি হয়, প্রত্যেক দিনের রুটিন, বাড়ি যে একটু মোবাইলটা খুলে খবর টবর দেখি, ফজরের আজান হলো, নামাজটা পড়ে শুই। এক এক সময় কি হয় যে মোবাইলটা খুলবো, ওটাও আর ক্ষমতা থাকে না। তখন মনে হয় নামাজটা পড়ে সব একটু চোখটা বন্ধ করে বসি। ওই যে চোখ বন্ধ করে বসেছি, চোখ খুলছি, দেখছি ঘড়ির কাঁটায় 12:30 বাজে, ফজরের নামাজ হলো। লুকোবার কিছু ব্যাপার নেই আপনাদের কাছে। আপনারা কেউ আমাকে জান্নাত দিতে পারবেন না। পারবেন জান্নাত দিতে? যদি জান্নাত দিতে পারেন তাহলে আমি বলছি শোনেন, আমি চোখ বন্ধ করে কাবার সামনে গিয়ে নামাজ পড়ি, দেন জান্নাত দেন। আর যদি বলেন না জান্নাত দিতে পারবো না, আমরা জাহান্নাম দিতে পারবো, তাহলে জাহান্নামও দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, দেন জাহান্নাম। তাহলে আপনাদের হাতে জান্নাত দেবারও ক্ষমতা নেই, জাহান্নাম দেবারও ক্ষমতা আছে?
ইজ্জত দিবার ক্ষমতা আছে, বেইজ্জতি করার ক্ষমতা। রিজেকের মালিক আপনারা নয়, দাওয়াতের মালিকটা মনে হচ্ছে আপনারা, আপনারা নয়। তাহলে আপনাদের হাতে যখন কিছুই নেই, আপনাদের মুখ চেয়েও কথা হবে না, যা হবে আল্লাহ রসুলকে খুশি করার জন্য হবে। তোমরা চটলেও কি পটলেও কি, ভালো মনে করলেও কি, খারাপ মনে করলেও, 4 আনা দাম দিইনি, যা দিইনি একদম সাফ সুতরা কথা বলছি, একদম স্পর্শ ভাষা বলছি। আমার নতুন করে পাবারও কিছু নেই, হারাবারও কিছু নেই। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর মনে হয় আল্লাহ যা দিয়েছে এই স্পর্শ ভাষা সত্য কথাগুলো বলি বলি হয়তো আল্লাহ দিয়েছে। যেদিন থেকে চিটিংবাজি শুরু করব, মদিনার মসজিদে নববী শরীফের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ি, মনে হয় ওই দিন থেকে ঘরে বসে বসে মাছি মারতে হবে। এটা চিটিংবাজি কথা। আর এই চিটিংবাজি করে যদি আমি থেকে বেরিয়েও যাই, আপনারা কিন্তু বুঝতে পারবেন না, আপনারা কেউ ধরতে পারবেন না। অনেকে মনে করে আমার দাদা হুজুরের আওলাদ মিথ্যে কথা বলতে পারে, ঠিক বলছে, কিন্তু না, এটা সত্য নয়। সত্য হলো এটা, আমার জীবনেও নামাজ কাজা হয়, আমার জীবনেও নামাজ কাজা হয়। দেখেন, এই কথাটা শোনাতে আপনারা যদি মনে করেন এ হুজুর ভালো নয়, আমার কোনো যায় আসে না। কেন আপনারা ভালো মন্দ বলাতে মানুষ ভালো মন্দ হয় না। আল্লাহ যদি ভালো বলে তবে ভালো। কথাটা ঠিক না ভুল বলবেন? আল্লাহ যদি ভালো বলে, দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়, আল্লাহ পাক যাকে ভালো বলে সে ভালো। তাহলে যেটা সত্য সেটা বলতে হবে। চিটিংবাজি করতে তো উঠিনি, নবিয়ানা মাজলিসে চিটিংবাজি করবো বসে? হ্যাঁ, সত্য শোনার পর আপনারা যদি মনে করেন এ হুজুরকে দাওয়াত করা যাবে না, কে করতে বলেছিল দাওয়াত? হাতে ধরে কেঁদেছিল নাকি কমিটির লোকে জিজ্ঞাসা করি? আল্লাহ যদি বলে এটাই চলবে, আপনারা যদি বলে এ হুজুর চলবে না, ফুরফুরার কোন হুজুরকে বলতে শুনিনি যে হুজুর বলেছে নামাজ কাজা হয়, এ হুজুরের নামাজ কাজা হয় বলছে রে, এ হুজুরটা চলবে না, অন্য লিয়েস। তবে আল্লাহ যদি বলে এটাই চলবে, তুই তো শিশু বাচ্চা, তোর বাপকে গিয়ে দাওয়াত করতে হবে। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? না, আজ পর্যন্ত কোন আলেম উলামা হুজুরের মুখে শুনিনি যে বলছে না নামাজ কাজা তারও হয়, জীবনে শুনিনি, আপনার মুখ থেকে শুনছি। তার মানে আপনার নামাজ কাজা হয় মানে আপনি চলবেন না, আপনি বাদ। আল্লাহ যদি বলে এটা বাদ নয় এটাই চলবে, আপনি তো শিশু বাচ্চা, আপনার বাপকে যেতে হবে দাওয়াত করতে। একবার নয় 5 বার যাবে, 4 বার ঘুরে আসবে, 5 বারের মাথায় হবে। কেন? এটা আমার ঈমান। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ, দাওয়াতের মালিক আল্লাহ, রিজেকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আপনাদের হাতে কিচ্ছু নেই। আল্লাহ যদি ভালো বলে তবে ভালো। মানুষ যতই পাম দিয়ে গাছে তুলুক, ভালো হওয়া যাবে না। তাকবীর দিয়ে গাছে তুলে দেবেন, জিন্দা আল্লাহর ওলি এসেছে, কিন্তু না, আল্লাহ যদি ভালো বলে তবে ভালো। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দিও যেটা আমি বুঝাতে চাইছিলাম। নামাজ কাজা করার জন্য গুনাহ হলো, বেঈমান কাফের হলো না। আমার আল্লাহ দরবারে কাঁটা করি, আল্লাহ পাক আপনি আমাদের maaf করে দেন, আল্লাহ পাক আপনি আমাদের maaf করে দেন। মনে রেখে দিও গুনাহগারের maaf আছে, কিন্তু বেঈমানের কোনো মাপ নাই, বেঈমানের কোনো মাপ নাই। গুনার রেহাই আছে, আর বেঈমানের কোনো রেহাই আছে? ও তো অনন্ত কালের জন্য জাহান্নামে যাবে, আর তো বেরোতেই পারবে না। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাককে আপনার আমার জন্য ঈমান করেছে। যদি বলেন অত নবীর সম্মান বাড়াচ্ছেন কেন? এ যুবকেরা, বাড়াবার আমি কেউ নয়, কমাবার আমি কেউ নয়, বাড়াবার মালিক হলেন আমার আল্লাহ, কমাবারও মালিক হলেন আমার আল্লাহ। কেন আগেই জানালাম, অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা। আমার নবী পাকের ইজ্জত আমি দিচ্ছি
দিচ্ছি না, আমার নবী পাকের ইজ্জত স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আমরা নবী পাকের উম্মত দাবি করি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, আমরা দাড়ি রাখি, আমরা টুপি পরি, কিন্তু মূল যেটা সেটা হলো আপনার আমার ঈমান, অর্থাৎ নবী পাক হলো আমাদের মূল। এই নবী থেকে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি। এ যুবকেরা মনে রেখে দিও, নবী থেকে যদি সরে যাও তোমার নামাজ আল্লাহ নেবে না, নবী থেকে যদি সরে যাও তোমার রোজা আল্লাহ নেবে না, নবী থেকে যদি সরে যাও তোমার হজ আল্লাহ নেবে না, নবী থেকে যদি সরে যাও তোমার তাসবিহ আল্লাহ নেবে না। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবীর সম্মান আমি বাড়াচ্ছি না, আমার নবীর সম্মান বাড়িয়েছে আমার আল্লাহ। আমার আল্লাহ পাক কতটা বাড়িয়েছে দেখো, হুরেদের এক চোখে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো, আর আরশে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো, জান্নাতে দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আমার আল্লাহ পাক জান্নাতের গাছের পাতায় পাতায় নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো, আরশে আজিমে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখলো। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার নবী রয়েছে, যেখানে আমার নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাকও কিন্তু নাই। এ যুবকেরা, আমার নবীকে আগে চেনো, তারপরে নামাজ পড়ো, আমার নবী পাককে আগে মুহাব্বত করো, তারপরে নামাজ পড়ো। আল্লাহ তোমার আমার নবীর কত সম্মান দিয়েছে। আমার আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, ঈসা তুমি বলো তুমি কাতে রাজি। ঈসা নবী বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি। আমার আল্লাহ মুসা নবীকে বলেছিল, এ মুসা তুমি কাতে রাজি। মুসা নবী বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলল, এ ইব্রাহিম তোমাকে আগুনের মধ্যে ফেলা হবে। ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইব্রাহিম তাতে রাজি। ইসমাইল নবীকে বলা হলো, ইসমাইল তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইসমাইল তাতে রাজি। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করা হলো, ও রব্বি আল্লাহ আপনি কাতে রাজি, আপনি কাতে খুশি? আমার আল্লাহ বলেছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ অর্থাৎ আমাদের নবী যাতে রাজি, স্বয়ং আমার আল্লাহ তাতে রাজি। আমি দিচ্ছি নবী সম্মান, কথা বলবেন, আমি দিচ্ছি নবী সম্মান। আমার নবীর কত মাকাম জানো? নবীর প্রেমিক দাবি করি আমরা, নবীর উম্মত দাবি করি, ইমানদার দাবি করি, আমরা নবী চিনি, আমরা নবী চিনি না। নামাজ পড়লে তো হবে, নামাজ পড়লে জান্নাত যাওয়া যাবে? নামাজ পড়লে জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়া যাবে, জান্নাত যাওয়া যাবে না। রোজা রাখলে জান্নাত যাওয়া যাবে, রোজা রাখলে জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়া যাবে, জান্নাত যাওয়া যাবে না। হজ করলে জান্নাত যাওয়া যাবে না, না হজ করলে জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়া যাবে। মালদারদের জন্য হজ ফরজ, রেহাই পাওয়া যাবে, জান্নাত যাওয়া যাবে। দাড়ি টুপি জুব্বা এগুলো করলে জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়া যাবে, জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যেতে গেলে যেটা লাগে সেটা হলো ঈমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাত যেতে গেলে কি লাগে? নামাজ লাগে না, নামাজ লাগে না। দায়িত্ব সহকারে বলছি রে খাবা কোথায় গেলে, তুই কি ভাবছিস হুজুরের ছেলে উঠে পড়েছে? না না, অনেক কাঠ খড় কুড়িয়ে উঠেছি আমি। এখন আর ওই মুরিদ নেই, মুরিদ আর ওই মুরিদ নেই। কেউ অশ্বনে পরিবর্তন হবার জন্য, কেউ অশ্বনে ভুল ধরার জন্য। বুঝতে পারছেন না? তাহলে বলছি যখন একদম দায়িত্ব সহকারে বলছি, আমল লাগে জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে, ঈমান লাগে জান্নাত যেতে।
কেন জান্নাত আমার আল্লাহ নামাজির জন্য বানাইনে, আমার আল্লাহ জান্নাত ঈমানদারের জন্য বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার যে হবে সে নামাজ কাজা করবে না, হ্যাঁ হয়ে যাবে, ভুল ত্রুটি অন্যায় শয়তানের খেয়ালে পড়ে হয়ে যাবে, তবে মনে রাখবেন জান্নাত যেতে যেটা লাগে সেটা কি কি শুনছেন বলবেন তো, সেটা হলো ঈমান। কেন জান্নাত ঈমানদারের জন্য আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঈমান আছে, ভরপুর আমল আছে, মরবেন ডাইরেক্ট জান্নাত যাবেন। আপনার ঈমান আছে, আমলে ঘাটতি আছে, তিনি যদি দয়া করে মাফ করে দেয় মাফ হয়ে যাবে। দয়া করে মাফ না কর, যদি না করেন ঘাটতির জন্য আপনাকে জাহান্নামায় দেওয়া হবে। নামাজ কাজা করেছিলিস কেন, রোজা ছেড়েছিলিস কেন, আমার কথা বুঝতে পারছেন আপনারা? এর জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ যদি জাহান্নাম থেকে বাঁচতে চান ভরপুর আমল করেন, জান্নাত যদি যেতে চান ঈমান ঠিক রাখেন। ঈমান কি? ঈমান হলো হুজুর পাক আপনার আমার ঈমান। এ ছেলেরা যুবকেরা, নবীর সম্মান আমি বাড়াবার কেউ নয়, নবীর সম্মান আমি কমাবারও কেউ নয়। আল্লাহ আপনার আমার নবীর কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবীর কত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল। আমার আল্লাহ পাক বিচার করতে লেগে গেল। বিচার করতে করতে আমার আল্লাহ পাক একদল বান্দা বান্দিকে আযাবে জাহান্নামী বলে ঘোষণা করে দিল। ফেরেশতারা তাদেরকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগলো। ফেরেশতারা নিয়ে যেতে যেতে তারা জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহ পাকের বান্দারা, তোমরা বলো তো দেখি তোমরা কোন নবীর উম্মত? ওই সময় জাহান্নামের গর্জন শুনে, জাহান্নামের আযাব শুনে আল্লাহ পাকের বান্দারা আমার নবী পাকের নাম মুবারক ভুলে যাবে। আমার নবী পাকের নাম মুবারক তারা বলতে পারবে না। ওই সময় ফেরেশতারা বলবে, আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের নামগুলো বলো। ওই সময় তারা বলবে, আমার নাম হলো মুহাম্মদ অমুক, আমার নাম হলো মুহাম্মদ অমুক, আমার নাম হলো মুহাম্মদ অমুক, আমার নাম হলো মুহাম্মদ অমুক। এই মুহাম্মদ নাম যখন বলবে আল্লাহ পাকের ফেরেশতারা চিনতে পেরে যাবে এরা অন্য কোন নবীর উম্মত নয়, যার জন্য আমার আল্লাহ জমিন বানিয়েছে, যার জন্য আমার আল্লাহ আসমান বানিয়েছে, যার জন্য আমার আল্লাহ চাঁদ বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ সূর্য বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছে। এরা সেই নবীর উম্মত। ওই সময় ফেরেশতারা আওয়াজ দিয়ে দেবে, ও রব্বি আল্লাহ পাক, জিনার জন্য আপনি জিবরাইল বানালে, জিনার জন্য আপনি ইসরাফিল বানালে, জিনার জন্য আপনি আজরাইল বানালে, জিনার জন্য আপনি কুল কায়নাত বানালেন। ও রব্বি আল্লাহ, এরা আপনার হাবিবের উম্মত, এদেরকে কি মাফ করে দেয়া যায় না? এদেরকে কি ক্ষমা করে দেয়া যায় না? আমার আল্লাহ পাক রহমতের দরিয়া জোশ মেরে দিয়ে বলবে, আমার মালায়েকা ফেরেশতারা ওদেরকে আজ জাহান্নামের দিকে নিয়ে যেও না, ওদেরকে নিয়ে আসো যারা আমার হাবিবকে মুহাব্বত করে, আমার হাবিবকে পিয়ার করে, আমার হাবিবকে ভালোবেসে, আমার হাবিবের নাম নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে। ওদেরকে আর জাহান্নামের দিকে নিয়ে যেও না, ওদেরকে নিয়ে আসো, আমি আল্লাহ আমার দরবারে হাজির করো আমার হাবিবের নামে মুহাব্বত করার জন্য, আমার হাবিবের নাম নিজের নামের সাথে জড়িয়ে রাখার জন্য। অর্থাৎ আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিয়ে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। বলবেন হুজুরের এত সম্মান, হুজুরের নামের খাতিরে জান্নাত পাওয়া যাবে? মুসা নবীর উম্মত হুজুরের নামে চুমু খাবার জন্য 200 বছরের গুনাহ মাফ হয়ে যদি জান্নাত পাই, আমরা নবীর উম্মত হওয়ার জন্য জান্নাত পাবো না? আমার বাপের কথা বলছি নাকি আমার দাদুর কথা বলছি? মুসা নবীর উম্মত
মানুষটা মারা গেল, গ্রামের লোকেরা নিয়ে যে ভাগারে ফেলে দেবে, যে নিয়ে ফেলে দেবে। বলছে কেন? বলছে জীবনে একটা যদি ভালো কাজ করতো আমরা জানাজা পড়তো। অর্থাৎ বলছে একটা ভালো কাজ নেই, একটা আমল নেই, ফেলে দিয়ে যা। এর আবার জানাজা কেন হবে না? ফেলে দিয়েছে। আল্লাহ মুসাকে বলছে, মুসা আমার একটা মাহবুব বান্দা আমার ডাকে সাড়া দিয়েছে, জানাজা পড়ে যাও। মুসা নবী যাচ্ছে আর মনে মনে করছে নিশ্চয়ই আমার আল্লাহর বড় পিয়ারা বান্দা, আমার আল্লাহর বড় নেক বান্দা। না, এত মানুষ মারা যায়, এত মানুষ মারা যায়, আমার আল্লাহ কারো জানাজারের কথা আমাকে ডাইরেক্ট বলে না। যার জানাজারের কথা আল্লাহ আমাকে বলেন, নিশ্চয়ই আমার আল্লাহর খুব মহব্বতের বান্দা। নবী মুসা চলে আসলো, এসে বলছে কেউ মারা গেছে? বলছে হ্যাঁ মারা গেছে একজন। বলছে কোথা? বলছে ভাগারে ফেলে দিয়েছে। নবী মুসা শুনেই কথাটা অবাক। ভাগারে ফেললে কেন? বলছে ও নবী মুসা, কেন ভাগারে ফেলবো না? 200 বছর আল্লাহ হায়াত দিয়েছে। কত বছর? 200 বছর। 200 বছরে যদি একটা ভালো কাজ করতো আমরা ভাগারে ফেলতো না, আমরা জানাজা পড়তো। মানে বলছে 200 বছরে খালি গুনাহ করেছে, একটা কোনো আমল নেই। ওর আবার জানাজা হয়, ফেলে দিয়েছে ভাগারে। নবী মুসা বলছে আল্লাহর হুকুম হয়েছে, কোনো কথা চলবে না। তোলা হলো, জানাজা আদায় করা হলো। নবী মুসাকে উম্মতেরা গোল করে ঘিরে ধরে বলছে ও নবী মুসা, আপনি তো জানাজা পড়তে বললেন, আল্লাহ পাঠিয়েছে আপনাকে, আমরা পড়লাম। আপনি পড়তে আল্লাহ পড়তে বললেন, আপনি আমাদের জানালেন, আমরা আদায় করলাম। এবার বলেন তো মানুষটা কি এমন কাজ করলো আপনাকে আল্লাহ জানাজা পড়তে পাঠালো? নবী মুসা বলছে আমি তো জানিনি, আল্লাহ বলেছে আমি পড়েছি, আমাকে যেতে দাও, আমি জিজ্ঞাসা করবো আল্লাহকে। আল্লাহ যদি আমাকে বলে আমি তোমাদের বলবো। এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নওজোয়ান তরুণীরা, ওই সময় নবী মুসা চলে গেল, তুর পারে উঠে গেল, তুর পারে উঠে গিয়ে মসজিদে লেগে গেল। আল্লাহ পাক আমার উম্মতেরা বলে 200 বছর খালি গুনাহ করেছে। আল্লাহ পাক কি এমন কাজ করেছে, কি এমন ইবাদত করেছে, যার জানাজার কথা স্বয়ং আপনি আমাকে বললেন। আল্লাহ পাক আমার উম্মতেরা বলে 200 বছর খালি গুনাহ করেছে। আল্লাহ পাক রহস্যটা কি? এ যুবকেরা, আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিল, এ মুসা তোমার উম্মতেরা যেটা বলেছে সত্য বলেছে। এ মুসা, আমি আল্লাহ 200 বছর হায়াত দিয়েছিলাম, 200 বছরে কোনো আমল করে না, কোনো ইবাদত করে না, কোনো ভালো কাজ করে না। তবে মুসা ও একটা ভালো কাজ করেছে, যেটা ও জানে আর আমি জানি, আর দ্বিতীয় কেউ জানে না। মুসা রে, ও আমার হাবিবের নাম যখন দেখতো, আমার হাবিবের নামে চুমা খেত, আমার হাবিবের নাম যখন দেখতো, আমার হাবিবের নাম চোখে বুলাতো, আমার হাবিবের নাম যখন দেখতো, আমার হাবিবের নাম সিনাই বুলাতো, আমার হাবিবের নাম যখন দেখতো, আমার হাবিবের নাম কপালে বোলাতো। মুসা রে, আমার হাবিবের নামে পিয়ার করার জন্য, আমার হাবিবের নামে ভালোবাসার জন্য, আমার হাবিবের নামে আদব করার জন্য, আমার হাবিবের নামে মুহাব্বত করার জন্য, এ মুসা আমি আল্লাহ ও 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে আমি আমার জান্নাত দিয়ে দিলাম। মুসা নবীর উম্মতের 200 বছরের গুনাহ মাফ, খালি হুজুরের নামে চুমু খেয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুরের সম্মান বুঝছি আমরা, আমাদের কি এসে বলে নামাজ পড়ার কথা বলবেন না, শুধু মহব্বত হলে হবে? কত বড় জাহেল মানুষ আপনাদেরকে কত রকম ভাবে টুপি পরায়। দাদা হুজুরের মুরিদ গুলো খুব সরল সাদা মনের মানুষ, একদম বাস্তব বলছি। বাংলায় কত রকম জামাত আছে আপনারা একটুখানি দেখবেন, কত রকম জামাতের দল আছে। আমি অন্যান্য জনের কথা বলবো না, কিন্তু আপনাদের বলবো, আপনারা একটু বিচার করে দেখবেন, সব থেকে যদি কোনো সাদা দিলের মানুষ থাকে,
মানে সাদা মনের মানুষ যদি হয় দেখবেন ওটা ফুরফুরার বীর আবু বাক্কার সিদ্দিকের মুরিদ। খুব সরল সাদা মনের মানুষগুলো। আর আখিরি জামানা তো, দুনিয়া শেষের দিকে। এই ধরে পিছনে কর দাও তো, তুমি পিছনে উঠে যাও, ওটো ওটো, ওইখানটা ওই চাচার কাছটাই যে বসে ওটো। আচ্ছা কিছু আপনার, হ্যাঁ ওই এক যা এই যা আগে বসিয়ে দাও ওখানে। তোমরা দুজনের মধ্যে একজনকে উঠতে হবে, ওটো ওটো। হ্যাঁ তুমি একটু যেও না, বস। কোচিগুলো এক জায়গায় থাকলে না খালি মনের কথা বলে, সুখ দুঃখের কথা। যাক, শুনছেন আপনারা? এটা বাস্তব বলছি। দাদা হুজুরের সিলসিলার মানুষ যারা দেখবেন এরা কিন্তু খুব সাদা মনের মানুষ হয়। এরা অত ভোর প্যাঁচ বোঝে না। আর দুনিয়া শেষের দিকে তো মানুষ আপনাদেরকে টুপি